দুপুরবেলা একটু খেয়ে শুয়েছি, একেবারে একপাশে দু হাত পা ছড়িয়ে দিয়ে। ভাত ঘুম আর কি। তন্দ্রা মতো এসেছে। হঠাৎই মনে হলো আমার ডান হাতের কবজির কাছে কেউ এক আঙুল দিয়ে স্পর্শ করে আছে। একেবারে ঠান্ডা স্পর্শ। এতটা আলসেমি লাগছিল, মনে হলো চোখ না খুলি, যদি ডাকাডাকি করে তবেই উঠব। কিন্তু তৎক্ষণাৎই মনে হলো, কে ডাকবে? বাসায় তো আমি ছাড়া কেউই নেই। হাসিব তো দুদিন হলো নেদারল্যান্ডে ফিরে গেছে। এক সেকেন্ডে এত কিছু ভেবে তাড়াহুড়ো করে চোখ খুলে তাকিয়ে দেখি কেউ নেই। তন্দ্রায় ভুলভাল বুঝেছি মনে হলো একবার, কিন্তু এত সতেজ স্পর্শ কিভাবে ভুল হয়? দুপুরবেলার জন্যই হয়তো বেশি একটা ভয় পেলাম না। এই ফ্ল্যাটে ওঠা খুব বেশি দিন না, মাত্র 1 মাস হবে। হাসিব দেশে এসেছিলই নতুন ফ্ল্যাটে শিফট করার জন্য। তারপর দেশে 28 দিন থেকে আবার চলে গেছে। রাত হতে হতে বেমালুম ভুলে গেলাম সব। খেয়ে এসে ল্যাপটপে টুকটাক অফিসের কাজ সেরে শুয়ে পড়লাম। আজ ছুটির দিন ছিল, তাই বাসার কাজ করেছি অনেক। ক্লান্ত শরীরে ঘুমাতে 5 মিনিটও লাগলো না। ঘুম ভাঙলো ঠিক একটা বাজে রকম শব্দে। ওপর তলায় যারা থাকে তারা টেবিল চেয়ার কিংবা সোফা টানাটানি করছে। অসহ্য লাগলো। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। এত রাতে কে এসব করে ভাই? বেশ বিরক্তি নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। 4:30 নাগাদ চললো এমন টানাটানির শব্দ। তারপর শব্দ থামায় ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে অফিসের জন্য বের হব। হঠাৎই চোখ গেল বেডরুমের বিছানার সাথে মাথার কাছে লাগোয়া জানালাটার দিকে। জানালাটার থাই গ্লাসটা খোলা, অথচ আমার যতটুকু মনে আছে আমি জানালাটা লক করেই ঘুমিয়েছিলাম। এত ভাবার সময় নেই, দ্রুত জানালা লক করে বের হলাম। অফিস শেষ করে বাসা ফিরতে ফিরতে সন্ধ্যা। বাসায় এসে হাত মুখে পানি দিয়ে রান্নাঘরে চলে গেলাম। রাতের খাবার ব্যবস্থা করতে হবে। রান্নাঘরে কেমন বাজে একটা গন্ধ, অথচ গতকালই সমস্ত কিছু আমি নিজ হাতেই পরিষ্কার করেছি।